আরও একটি নতুন ভিডিও শুরু করছি। আজ আমার বাসায় রান্না হবে আমার খুব পছন্দের একটা তরকারি, যেটা কিনা শালগম বা ওলকপি শুটকি বলে। তো এটা খুবই টেস্টি, অনেকে খায় আবার অনেকে খায় না। আর আমি আজকে এখানে রান্না করবো, এটা আমার খুবই পছন্দের একটা তরকারি। তো এখানে অল্প পরিমাণ তেল দিয়েছি, তেলের ভিতরে একটু জিরা, আর এই যেটা কপিটা আমি শুকনা ছিল সেটা জলে ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যতক্ষণ আর কি লাল জলটা বের হবে ততক্ষণ অবধি ধুইতে হবে। ধুয়ে পরিষ্কার করে যখন একদম খুবই সাদা জল বের হবে তখনই আর কি ধোয়া শেষ হবে। তো এটা ধুয়ে নেওয়ার পরে আমি তেলের উপরে দিয়ে দিলাম। আর চিংড়ি মাছটা দিয়েই রান্না করব। আমার কাছে কাঁকড়া দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগে, কিন্তু কাঁকড়া আমার কাছে ছিল না, তাই চিংড়ি মাছটা দিয়ে রান্না করছি। তো আলু, চিংড়ি আর একবারে কাঁচামরিচটা দিয়ে রান্না করব, তাই কাঁচামরিচটা চিড়ে ওর ভিতর দিয়ে দিয়েছি। তো এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নাটাতে একটু তেল বেশি লাগে, তেলটা একটু দিলে ভালো লাগে খেতে আর কি। তো আমি খুব বেশি তেল দেয়নি, আবার একদম কমও দেয়নি, মিডিয়াম দিয়েছি। তো এই সবের ভিতরে আমি একটুখানি লবণ, একটুখানি হলুদ দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখলেই বুঝতে পারবেন যে জিনিসটা বেশ ভালোভাবে কষানো হয়েছে। এরপরে আমি কষানো শেষ হলে একটুখানি জল দিয়ে দিব রান্না হওয়ার জন্য। এটা খুব বেশি ঝোল ঝোল করে রান্না করা যাবে না, জলটা দেওয়ার পরে এটা আস্তে 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 করে একদম টানিয়ে ফেলতে হবে। এই যে ঝোলটা দেওয়ার পরে এরকম দেখাচ্ছে, এটা একদম টেনে গেলে তারপরে হচ্ছে গরম মশলা, জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিতে হবে, খেতে খুবই ভালো লাগে। তো রান্নাবান্না শেষ করে আমি দুপুরে একটুখানি রেস্ট নেওয়ার পরে বিকালবেলার দিকে বের হয়েছিলাম রোশনিকে নিয়ে পার্কে। তো পার্কে থেকে বের হয়ে লেক পাড়ে একটুখানি বসেছিলাম। সেখানে যে ও একটা বাবলস কিনেছে, ওটা অবশ্য বাইরে গেলে একটা করে বাবলস কেনা লাগে, আর ওর বাবলসটা হয় খুবই পছন্দ। তো ওটা সে বাবলসটা ফুলাচ্ছে আর আমি ধরে রেখেছি এখানে। ও ছোট মানুষ, ঘরের ভিতর সারাক্ষণ থাকতে চায় না বলে প্রায় চেষ্টা করা হয় যে তাকে নিয়ে একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য। তো আশা করি আপনারা সবাই ভিডিওটা শেষ অবধি দেখেছেন, আর যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কারা কারা এই আমার ওই ঐতিহ্যবাহী রান্নাটা খান বা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এখানে রোশনি দেখেন কি পরিমাণে মজা করছে বাবলসটা ফুলানোর পরে। ও বাবলসটা ফুলানোর পরে ধরছে, এবার ওর বাবা ফুলাই দিচ্ছে আর ও এবার ধরছে। আর বাচ্চারা এরকম আনন্দ করলেই তো খুবই ভালো লাগে। আর কার কার বাচ্চারা এরকম বাইরে যে বাবলস কেনার জন্য বায়না করে অবশ্যই জানাবেন, নাকি শুধুই আমার বাচ্চাটা এরকমই করে এটাও বলবেন। তো আমার ভালোই লাগে, আমার মেয়ে আমার কাছে যখন বায়না করে যে আমাকে একটা বাবলস কিনে দাও, ও সচরাচর খুব একটা ওরকম খেলনা বা অন্য কিছু কিনতে চায় না। আমি আর ওর বাবা যত টাকা কিনে দেয় ততটাই ও নেয়। আর ওর একটাই বায়না, ও বাইরে গিয়ে একটু হাওয়ার মিঠাই খাবে, একটু বাবলস ফুলাবে, ব্যাস এতটুকুই। তো আমার মেয়ে খুবই শান্ত, খুব বেশি বিরক্ত করে না, খুবই ভালো মেয়ে। আপনাদের বাচ্চারা কে কিরকম বায়না করে অবশ্যই বলবেন।